গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন 12 মাস। হ্যাঁ, এটাই সত্য, কারণ গরুর সাথে রিলেটেডই হচ্ছে ঘাস। গরু মানে হচ্ছে ঘাস খাওয়ানো। কারণ আপনি দেখবেন যে প্রান্তিক পর্যায়ে যারা গ্রামগঞ্জে গরু পালন করে তারা কিন্তু গরু পালন করে লাভবান হয় একটাই কারণ, তারা প্রচুর পরিমাণে ঘাস খাওয়ায় আর হালকা দানা। জি ভাই, ইনশাল্লাহ আমি সারা বাংলাদেশে মোটামুটিভাবে সবার চেয়ে কম প্রাইজে দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। এটা কত করে নিচ্ছেন? এটা নিচ্ছি আমি আপনার প্রতি পিস 80 পয়সা কাটি। 80 পয়সা? জি ভাই, সারা বাংলাদেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আপনারা যারা খামার করবেন চিন্তা করেছেন বা যাদের গরু রয়েছে, বিশেষ করে গাভী, ষাঁড় গরু বা ছাগল রয়েছে, আপনাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। কারণ অবশ্যই আপনি খামার করে যদি ভালো থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে ঘাস চাষ করতে হবে। কারণ আপনার কথায় আছে যে গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন 12 মাস। হ্যাঁ, এটাই সত্য, কারণ গরুর সাথে রিলেটেডই হচ্ছে ঘাস। গরু মানে হচ্ছে ঘাস খাওয়ানো। কারণ আপনি দেখবেন যে প্রান্তিক পর্যায়ে যারা গ্রামগঞ্জে গরু পালন করে তারা কিন্তু গরু পালন করে লাভবান হয় একটাই কারণ, তারা প্রচুর পরিমাণে ঘাস খাওয়ায় আর হালকা দানাদার খাবার খাওয়ায়। তো আজকে দেখুন আমার পিছনে শুধু ঘাস, সামনেও ঘাস। এখানে 2-3 প্রকারের ঘাস রয়েছে, যেটা আপনারা পানিতেও চাষ করতে পারবেন, শুকনোতেও চাষ করতে পারবেন। তো এখান থেকে আপনারা চাইলে কাটিংও নিতে পারবেন এবং সারা বাংলাদেশে সবচেয়ে কম দামে দেওয়ার চেষ্টা করবেন। আর এই ঘাসের প্রজেক্টটা নিয়ে কাজ করতেছেন একজন শিক্ষিত তরুণ উদ্যোক্তা হামিদুল ভাই, যিনি জব করেন, পাশাপাশি ওনার খামার আছে এবং এগুলো করতেছেন এবং আপনাদেরকেও দিয়ে থাকেন। তো উনি গবেষণা করে দেখেছেন যে আসলে কোন ঘাসটা ভালো। কারণ গবেষণা করেছেন এর জন্য আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা কিন্তু বাংলাদেশের গবেষণা কেন্দ্র, বাংলাদেশ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, এই এরিয়ার মধ্যেই আমি দাঁড়িয়ে আছি। তো বুঝতে পারতেছেন এখান থেকে যা পাবেন ভালো পাবেন। তো চলুন আপনাদেরকে এই ঘাসগুলো সম্পর্কে পরিচয় করিয়ে দেই, দরদাম সহ বিস্তারিত জানাই। পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। হামিদুল ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চাকরি থেকে কি হালকা ছুটি নিয়ে আসলেন? হ্যাঁ জি ভাই, হ্যাঁ চাকরি তো ছুটি নিচ্ছি। আচ্ছা আচ্ছা, চাকরির পাশাপাশি উদ্যোগ আর কি প্রজেক্টের উদ্যোগ নিচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, একদম তো ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের এরিয়ার ভিতরে? জি ভাই, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদম পাশেই। আচ্ছা আচ্ছা, মানে ওনাদের এরিয়াই সামনে হচ্ছে ওনাদের জি ভাই, এরিয়া শেষমোড়ের পরে ময়মনসিংহ আচ্ছা। কৃষি বিশ্ববিদ্যালয় শেষমোড়ের পরে বয়রা সোলাগের সংলগ্ন এই আমার আচ্ছা প্রজেক্ট। আচ্ছা, মানে ওনাদের শেষ গেটের সাথেই। হ্যাঁ, শেষ গেটের সাথে। তো এইদিকে দেখতে পাচ্ছি যে বিশাল মানে ঘাসের চাষ, এদিকে একটা, ওইদিকে একটা, ওইদিকে একটা। আসলে আপনি তো জব করেন, এই সেক্টরে কিভাবে আসা? বা জি ভাই, এটা আমি প্রথম অবস্থায় 4-5টা গরু কিনি। গরুকে ঘাস খাওয়াই, খাওয়ানোর পরে আপনার এইদিকে মনে করেন আপনার আমার ঘাস খাওয়ানোর পরে কিছু আর কি আপনার কাটিং থাইকা যায়, মানে বাতি হয়ে যায়, কাটিং মানে থাইকা ঘাসগুলো একটু হ্যাঁ, বড় হয়ে যায়, বড় হয়ে যায়, যেটাকে পরে বাত্তি আপনার বলা হয় আর কি। এখানেও হ্যাঁ, দেখতে পাচ্ছি এরকম অনেক বাত্তি ঘাস জি ভাই, দেখতে পাচ্ছি। একটা কাটিং হয়ে গেছে, কাটিং আর আচ্ছা কি আচ্ছা, এই জায়গায় আছে। তো সেই ক্ষেত্রে আমার পার্শ্ববর্তী এলাকা যারা আছে আমার ফলন দেখে, আমার ভালো ফলন দেখে তারাও আর কি উৎসাহিত যে না, তারা কাটিং নিয়ে লাগাবে। ও আচ্ছা আচ্ছা, সেইভাবে মানে সারা বাংলাদেশে দেওয়া কাটিং নিয়ে না লাগাবে। পরে আমার আশেপাশে যারা আছে তারা আমার কাছ থেকে মনে করেন কাটিং নিয়ে যাইতো। পরে তো আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে এটা আসলে বাণিজ্যিক আকারে ধারণ করা সম্ভব, সারা বাংলাদেশে খামারিদের প্রয়োজন আছে। জি জি, সেই ক্ষেত্রে আমি এই উদ্যোগটা নিচ্ছি। আপনার আরো মনে করেন ইউটিউবে একটা চ্যানেল আছে, কয়েক বাইরে দেখো একটা ভিডিও করাইছি, সেই ক্ষেত্রে কই যে ভাই না আপনিও আছেন, আচ্ছা, আপনারা সহযোগিতা, মানে এটা প্রয়োজন, সবারই প্রয়োজন। ঘাস চাষটা দেখা যাচ্ছে যে তারা রোপণ করবে কিন্তু ভালো কাটিং পাচ্ছে না, সেক্ষেত্রে আপনাদের থেকে তো অল্প টাকায় নিতে পারতেছে, আমি যতটুকু জানি। ইনশাআল্লাহ ভাই নিতে আর পারবেন। আপনি আমাকে ফোনে বলছিলেন যে জুয়েল ভাই আসেন, সবাইকে চমক দিব, যে সবার চেয়ে কম দামে দিয়ে দিব ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, কি কি প্রকারের ঘাস আছে আপনার এখানে? আমার এখানে ভাই কয়েকটা ঘাসের আইটেম আছে, যেরকম জারা ওয়ান হাইব্রিড ঘাস আছে, তারপরে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস, আচ্ছা আচ্ছা, ওয়াজানা হাইব্রিড ঘাস, পানিতে যেটা রোপণ করা হয়, পানিতে প্লাস শুকনোতে হয়, দুইটাতেই। দুইটাতে। মানে যাদের পানি আছে তাদেরও কোনো সমস্যা নেই? জি জি, যাদের শুকনো আছে তারাও লাগাইতে পারবে, যাদের বর্ষায় পানি উঠে যায় তারাও লাগাইতে পারবে। এটা উভয় জায়গায়
সহনশীল এই গাছটা হয়। আচ্ছা, তাহলে গিয়ে হামিদুল ভাই একটু ঘুরে ঘুরে দেখাবো কোনটার প্রোটিন পার্সেন্ট কেমন, ফলন কেমন এবং ভাই, রোপণ ইনশাল্লাহ। পদ্ধতিটা একটু দেখাই। জি ভাই, ইনশাল্লাহ। আপনার 13-14 ফিট হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে জারাওয়ান হাইব্রিড গাছ ভাই। হাইব্রিড ঘাস না, জারাওয়ান। জি ভাই। সুবাতে তো অনেক দেখতেছি। জি ভাই, একটু ইনশাল্লাহ। ধরেন না, দর্শকদেরকে দেখান যে আসলে কি পরিমাণে হয়। জি ভাই, এই যে দেখেন ভাই, এটা হচ্ছে আপনার জারাওয়ান হাইব্রিড গাছ। মানে একটা সুবাতে অনেকগুলো ঘাস হয়েছে। দেখেন কতটুকু উচ্চতা হয়েছে, দেখেন এই যে আপনার এখানে আপনার বাচ্চাও দেয়া দিছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনার এখানে বাচ্চাও দেয়া দিছে, দেখেন কত সুন্দর গাছ থেকে গাছ হয়েছে ভাই। এত এটা তো সুন্দর আপনি গাছ মানে হয়েছে। কাটিং এর জন্য করেছেন? জি ভাই, না? এটা কাটিং উপযুক্ত হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, এটা অনেক বড় হয়ে গেছে। জি ভাই। মানে ছোট সময় আরো আপনার, সুবাটা অনেক বড় দেখা যায়। 12-13 না? ফিট হয়ে যাবে ইনশাল্লাহ। বিশাল আকৃতির। জি ভাই। আচ্ছা আচ্ছা, মানে গরুর জন্য এটা মানে যারা জমিতে রোপণ করে তাদের জন্য ভালো, মানে একটা সুবা থেকে অনেকগুলো হয় দেখা যায়। জি ভাই, 2টা কাটিং থেকে একটা চুপ হবে ইনশাল্লাহ। এত বড় হয়ে যাবে, হ্যাঁ, এতগুলো হয়ে যাবে। জি ভাই, একটা আপনার অনেকগুলা হয়ে যাবে। যে একটা ছোপ দেখেন কত বড়, 2টা কাটিং লাগাইতাম, একটা ছোপ আর পাঞ্জা দিয়ে ধরা জানা, দেখেন কত বড় একটা ছোপ হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিশাল। আরো তো নিচে দিয়ে আছেই। জি ভাই, নিচে দিয়ে এটা পাঞ্জা দিয়ে বের পাওয়া যাবে না, এত বড় একটা গাছ হয়েছে, একটা ছোপ হয়েছে, 2টা কাটিং এটার লাগানো। প্রোটিনটা কেমন? এটা ভাই 15-16% প্রোটিন আছে। 15 থেকে 16%। জি ভাই। খুব ভালো তাহলে দেখা যাচ্ছে। এই যে দেখেন আমি কাটিং এর স্যাম্পল গুলো দেখাই, কত সুন্দর হয়েছে কাটিং। এগুলো তো একদম মানে এখন তো রোপণ করার মৌসুমই পুরা। জি ভাই, বর্ষাকাল এখন লাগাই দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। কত বড় বড় হচ্ছে। আর কাটবো না ভাই, এটা হচ্ছে দেখেন একদম পরিপক্ক কাটিং, একদম শিকড় গজানো কাটিং। শিকড় গজানো। জি ভাই। হামিদুল ভাই, আমি তো দর্শকদেরকে বলছিলাম যে একদম রোপণ পদ্ধতিটাও দেখাই দিব। ইনশাআল্লাহ ভাই, আমি কারণ অনেকে নেওয়ার পরে রোপণ পদ্ধতিটা জানে না। জি ভাই, আপনি যদি ইনশাআল্লাহ। একটু অভিজ্ঞ মানুষ কষ্ট করে একটু দেখাই দেন তাহলে ভালো হবে। ইনশাআল্লাহ ভাই, আমি রিপোর্ট তাহলে পদ্ধতি চলেন দেখাই। ভাই, জমিটা এইভাবে চাষ দিল না? হ্যাঁ জি ভাই, জমিটা এভাবে চাষ দিব। মানে মাটিগুলো একটু নরম করে দিল। জি ভাই, ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে কি করতে হবে? এখানে ভাই আপনার 2টা করে কাটিং লাগাইতে হবে। হ্যাঁ, হুম হুম। এই যে দেখেন, এই যে একটা চোখ, এই আর যে এই যে একটা একটা চোখ। চোখ। হ্যাঁ, আচ্ছা চোখ দেখা যাচ্ছে আর কি। এটা আপনার এইভাবে লাগাইতে হবে। আচ্ছা, একটা চোখ মাটির নিচে চলে যাবে। একটা চোখ মাটির নিচে চলে যাবে। আচ্ছা, এই যে আচ্ছা। দেখেন আরেকটা, এই যে একটা চোখ, এই যে একটা চোখ, 4 ইঞ্চি গ্যাপ দিয়ে, 4 ইঞ্চি পাখা দিয়ে আপনি এটা একটা লাগাই দিবেন। হ্যাঁ, আচ্ছা, এভাবে লাগাই দিয়া হালকা করে মাটি দিয়ে দিলে। আপনার মনে করেন মাটি দিয়ে ঢাকা দিব। মানে এমন ভাবে ডাকতে হবে যদি আপনার সামনের কাটিংটা যাতে 1/2 ইঞ্চি বা 1 মানে ইঞ্চি একটু যাতে দেখা একটু, যায় আর হ্যাঁ, কি। মাথাটা যাতে একটু আপনার দেখা যায়, এইভাবে আপনার ডাইকা দিবেন। এটা হচ্ছে আপনার লাগানোর পদ্ধতি। আচ্ছা, 2 ফিট বাই 2 ফিট, মানে এদিকেও 2 ফিট, ওইদিকেও 2 এই ফিট। পাশেও 2 ফিট, সামনেও এই 2 2 ফিট, ফিট, পিছনেও 2 ফিট, মানে 2 ফিট আমার দিতে হবে আমার আর কি। মনে হচ্ছে যে ওইটা এখানে আরেকটা এখানে না? জি ভাই, 2 ফিট হলে ওই জায়গায় একটা পড়বে। আচ্ছা আচ্ছা, আর 2টা করে ওই কাটিং জায়গায় লাগাবে। একটা, আপনার পিছনে একটা, ওই জায়গায় একটা, মানে জি ভাই। এইভাবে গ্যাপ দিয়ে দিয়ে লাগাই। লাগাবে ইনশাআল্লাহ। এটা তো একদম মানে কি গাছ এটা? এটা ভাই হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ ভাই। আচ্ছা আচ্ছা, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার। আপনার কাছে তো 3টা আছে না? আমার এখানে 5-6 জাতের গাছ আছে আচ্ছা ভাই। আচ্ছা, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ। আচ্ছা, এটা চাইলেও কাটিং নিতে পারবে, হ্যাঁ, এই কাটিং গুলো না? হ্যাঁ জি ভাই, এটার কাটিং আপনার ঘটনা হচ্ছে, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ। এটাকে স্মার্ট বলা হয় কারণ একটা ছুপে আপনার একটা পাঞ্জা গাছ হয় এরকম এটা মানে উচ্চতা দেখতেছি। হয়, এটা উচ্চতা হয় 4 থেকে 5 ফিট। এটা উচ্চতা আচ্ছা, হয় একটু এতটুকু কম আর কি। উচ্চতা হয়। হ্যাঁ, এটা আপনার মনে করেন এই জায়গায় দাঁড়ায় রয়েছি, আপনার এই জায়গায় দাঁড়ায় রয়েছে আপনার, এটা আপনার 5 থেকে 6 ফিট উচ্চতা হয়, তো এটা দেখা যাইতেছে তো না। হামিদুল ভাই, এখানে দেখতে পাচ্ছি সবাই গাছে কাটিং কাটতেছে, জি ভাই। একজনে গনতেছে, কাটতেছে, এগুলো কি সব অর্ডারই? জি ভাই, এগুলো সব অর্ডারি মাল। আচ্ছা আচ্ছা, কি কি গাছে কাটিং এখানে দিচ্ছেন? এখানে হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার জারাওয়ান হাইব্রিড গাছের কাটিং। এটা এটা হচ্ছে আপনার জারাওয়ান গাছের কাটিং। এটা আপনার 10,000 পিস কাটিং অর্ডার আছে, সেইগুলো আর কি কাজ এখানে করতেছে কাটিং কাটার আর জন্য। ওইটা দেখতেছি একটু ছোট, আর কিন্তু এটা হচ্ছে আপনার গিটাস আদার অনেক মতো। বেশি। এটা হচ্ছে আদার মতো ছোট, একদম গিট একদম ঘন ঘন আপনার। হ্যাঁ, হ্যাঁ, 4টা এটা তো 5টা মানে 6টা গিট আছে। অল্প জায়গাতেই 1টা 2টা 3টা 4টা, 4-5টা গিট আছে। এটা হচ্ছে 4-5টা। আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার নেপিয়ার গাছ এটা। এই যে দেখেন চোখ গজাইছে চোখ গজাইছে। আপনার প্রতিটার মাঝে 1টা 2টা 3টা 4টা মানে এটা- গিটের মাঝে 4টা কাটি। এই কাটিং গুলো যে চোখ অবস্থা গজাইছে আর কি। দেখতেছি, মানে শুধু মাটিতে দিলে মনে হচ্ছে হয়ে যাবে। জি ভাই, এটা মাটিতে আপনার আমি নিয়মটা দেখাই দিব কিভাবে লাগানো হয়, সেভাবে লাগাইলে ইনশাআল্লাহ আপনার দ্বিগুণ ফলন আসবে ইনশাআল্লাহ। এখানে সব অর্ডারই মাল না? জি ভাই, এখানে সব অর্ডার মানে মনে হচ্ছে যে প্রচুর চাহিদা পাচ্ছেন। ইনশাআল্লাহ ভাই, আপনাদের দত্তে পাচ্ছি। আচ্ছা, এগুলো কতগুলো অর্ডার আছে?
এইগুলা আপনার 5000 পিস কাটিং অর্ডার আছে ইন্দোনেশিয়ান স্মার্ট আজকে ডেলিভারি দিয়ে আসলেন 8000 পিস। জি ভাই, আজকে ডেলিভারি দিলাম 8000 পিস। এগুলো কি একটু প্রাইসটা বলা যাবে? আপনি তো আমাকে বলছিলেন যে সারা বাংলাদেশে সবার চেয়ে কমে দিয়ে থাকবেন। জি ভাই, ইনশাল্লাহ আমি সারা বাংলাদেশে মোটামুটি ভাবে সবার চেয়ে কম প্রাইজে দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। এটা কত করে নিচ্ছেন? এটা নিছি আমি আপনার প্রতি পিস 80 পয়সা কাটি। 80 পয়সা? জি ভাই, সারা আচ্ছা, বাংলাদেশে। মানে 1 টাকারও কম, 80 পয়সা? 1 টাকা রকম, মাত্র 80 পয়সা। মাত্র 80 পয়সা করে নিচ্ছেন এটা। আর কুরিয়ার দিয়ে পাঠাতে পারবেন? জি ভাই, জেলা উপজেলায় সারা বাংলাদেশে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস, ওইটার মাধ্যমে আপনার জেলা উপজেলায় যদি আপনার পয়েন্ট থাকে ইনশাল্লাহ যাবে, সারা বাংলাদেশে আর আপনি যাবে। আমাকে বলছিলেন যে এক বস্তা নিতে 200 টাকা সামথিং খরচ হয়। হ্যাঁ হ্যাঁ, 200 টাকা আপনার ডেলিভারি চার্জ, আপনার 200 টাকা কুরিয়ারের চার্জ আর কি, এটা দিতে হবে পার্টি। আচ্ছা আচ্ছা, তাহলে কমই দেখা যাচ্ছে। জি ভাই, এক বস্তা নিয়ে লাগিয়ে দিলে মনে হচ্ছে যে 200 অল্প টাকা দিনে courier charge। ইয়ে হবে। আর এটা কত করে দিচ্ছেন? এটা ভাই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ইন্দোনেশিয়ান। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, এটা মূলত হচ্ছে স্মার্ট ঘাস। হ্যাঁ, আচ্ছা, এই জন্য স্মার্ট নেপিয়ার বলে। হুম হুম। এটা আপনার গিট দেখেন, অল্প একটা কাঠিং এর মাঝে অনেকগুলো গিট কতগুলা আছে। গিট, 1টা 2টা 3টা 4টা 5টা 5টা 6টা গিট আছেই। আচ্ছা এটার আচ্ছা, মাঝে এটা কত আপনার। করে নিচ্ছেন? এটা আদার মতো, বুঝতে পারছেন? এটা নিচে আমি ভাই 90 পয়সা কাটি 90 প্রতি পয়সা? piece। জি আচ্ছা ভাই, আচ্ছা, এটা নিচ্ছেন মাত্র 90 পয়সা করে। 90 পয়সা করে। আপনার কুরিয়ার এখানে চার্জ তো আপনার 200 টাকা। এখানে তো দুইটাই কাটিং করা হচ্ছে না? জি ভাই, এখানে 2টা কাটিং করা হচ্ছে। আচ্ছা, এগুলো ডেলিভারি চলে যাবে? জি ভাই, এগুলো ডেলিভারি চলে যাবে। আচ্ছা আচ্ছা, আরো যদি কেউ মানে নিতে চায় তারা কিভাবে অর্ডারটা দিবে? ইনশাল্লাহ ভাই, ওই যে আমার পেজে তো আপনার পেজে আমার নাম্বার থাকবে, হুম হুম। ওই নাম্বারে তারা ইনশাল্লাহ যোগাযোগ করবে। এটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আচ্ছা আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আর এটা বিশেষ করে ভাই প্রবাসী বাইরে এই উদ্যোগটা বেশি নিয়ে থাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কুরিয়ার ইনশাল্লাহ থেকে ভাই, টাকা দিয়ে নিয়ে যাবে? কুরিয়ার থেকে টাকা দিয়ে নিয়ে যাবে, এটা পড়বে আচ্ছা, আপনার ডেলিভারি চার্জ 200 টাকা, এটা দিলেই আপনার আপনার ডেলিভারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।